টিনের তলোয়ার দেখে অভিভূত হয়ে গেলেন পরিচালক তরুণ মজুমদার। প্রথমবার নাটকটি দেখার পর এমনই মুগ্ধ হলেন, আরো দুবার দেখলেন। তৃতীয়বার নাটকটি দেখার সময় তনুবাবু সঙ্গে নিয়ে যান তার এক প্রযোজক বন্ধুকে। নাটকটি দেখে দুজনের মধ্যে আলোচনা হয় টিনের তলোয়ার নিয়ে সিনেমা বানালে কেমন হয়। ওই প্রযোজক বন্ধু তো এক কথায় রাজি। তরুণবাবুকে বললেন খুব তাড়াতাড়ি কাজ এগোতে। 2-1 দিনের মধ্যেই তরুণবাবু সোজা চলে গেলেন উৎপল দত্তের কাছে এই নাটকের চিত্রসত্ত্বের জন্য। সমস্ত কথা শুনে তো উৎপল দত্ত এক কথায় রাজি এবং ভীষণ উত্তেজিত। এমনকি সত্যের জন্য কত টাকা দিতে হবে এই প্রশ্ন শুনে উনি বলেন, ওসব নিয়ে আলোচনা ছবি শেষ করার পরে হবে, আপনি তাড়াতাড়ি কাজ শুরু করুন। ছবির চিত্রনাট্যের কাজ শুরু করে দিলেন তনুবাবু। যেহেতু খুব কঠিন সাবজেক্ট, তাই খুব মন দিয়ে চিত্রনাট্য লিখছেন। কিছুদিনের মধ্যেই ঘনিষ্ঠ মহলের এক সূত্র থেকে তনুবাবু জানতে পারলেন এই ছবিতে বীর কৃষ্ণ দায়ের ভূমিকায় স্বয়ং উত্তম কুমার নাকি অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেছেন। বীর কৃষ্ণ টিনের তলোয়ারের প্রধান চরিত্র নয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ চরিত্র এবং একদম অন্যরকম এক চরিত্র, কমিক ভিলেন বলা যেতে পারে। সেই চরিত্র উত্তম কুমার করতে চাইছেন। কথাটা তনুবাবু একদম বিশ্বাস করলেন না, বলা যেতে পারে কথাটা একেবারে উড়িয়েই দিলেন। কিন্তু কিছুদিন পরেই তনুবাবুর এক সহকারী এসে ওই একই কথা বললেন। তিনি বললেন বীর কৃষ্ণ দায়ের ভূমিকায় নাকি উত্তম কুমার অভিনয় করতে পারলে একেবারে জান লড়িয়ে দেবেন। এইবার আর বিষয়টাকে উড়িয়ে দিতে পারলেন না পরিচালক। তাহলে কি ব্যাপারটা সত্যি? উত্তম কুমারের অভিনয় নিয়ে তো কোনো কথাই হবে না, এমনকি কমিক ফ্লেভারেও তো উনি অতুলনীয়। তাই তরুণ মজুমদার ভাবলেন কথাটা যদি সত্যি হয় তাহলে কিন্তু দারুণ একটা ব্যাপার হতে চলেছে। এর কিছুদিনের মধ্যেই উত্তম কুমার এবং তরুণ মজুমদার একেবারে সামনাসামনি। একদিন সন্ধেবেলা নিউ থিয়েটার্সে নিজের অফিস ঘর থেকে দেখলেন সামনেই একটা ঝাঁকড়া নিম গাছের তলায় দাঁড়িয়ে এক নামজাদা ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলছেন স্বয়ং উত্তম কুমার। উত্তম কুমারের মেকআপ ও ড্রেস প্রায় একটা পৌরাণিক চরিত্রের মতো। তরুণবাবুকে দেখেই ইশারা করলেন উত্তম কুমার এবং কথা শেষ করে এগিয়ে এলেন। মহানায়কের সামনে এসেই তরুণ মজুমদার জিজ্ঞাসা করলেন কোন ছবির শুটিং চলছে। উত্তরে মহানায়ক বললেন 1 নম্বর ফ্লোরে বিজয় বসুর খনাবরাহ ছবির শুটিং চলছে। সঙ্গে সঙ্গেই তরুণ মজুমদার বললেন একটা কথা ছিল। সঙ্গে সঙ্গে উত্তম কুমার বললেন আমারও একটা কথা আছে। যথারীতি তরুণ মজুমদার জেনে গেলেন যে কথা তার কানে এসেছিল সেটি 100% সত্যি। উত্তম কুমার বীর কৃষ্ণ দায়ের চরিত্র করতে ভীষণ আগ্রহী। এই কথা বলতে বলতেই উত্তম কুমার বললেন এভাবে দাঁড়িয়ে কথা হয় না, চলুন আপনার অফিস ঘরে চলুন। অফিসে তখন তনুবাবুর প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট রমণীবাবু বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ভিতরে প্রবেশ করেই উত্তম কুমার বললেন রমণীদা গরম গরম চা নিয়ে এসো, আর কাপ ডিশে আনবে না, আনবে কাঁচের পলকাটা গ্লাসে। এবার মহানায়ক বললেন শুনুন তনুবাবু, এবার নিজেকে চেঞ্জ করছি। নায়ক জীবনে অনেক করে ফেলেছি, ভিলেন, ভীতু, খামখেয়ালি, মেরুদণ্ডহীন যত রকম চরিত্র আছে সব করব। নিজের কাছে এবার নিজেকে প্রমাণ করব আমি পারি। এর মধ্যেই হঠাৎ খনাবরাহ সেট থেকে ডাক চলে এলো। ইন্ডাস্ট্রিতে এই খবর একেবারে হু হু করে ছড়িয়ে পড়লো। উৎপল দত্তের নাটক টিনের তলোয়ার আসছে বড় পর্দায় এবং সেই ছবিতে অভিনয় করছেন স্বয়ং উত্তম কুমার। এই খবর শুনে তনুবাবুর প্রযোজক তো ভীষণ উত্তেজিত। তিনি প্রত্যেকদিন প্রায় তনুবাবুকে বলতে লাগলেন আপনি তাড়াতাড়ি মহানায়ককে দিয়ে এগ্রিমেন্টটা করিয়ে নিন, কাগজে বড় করে বিজ্ঞাপন দেব, এসব স্টারেদের ব্যাপার, পাকা কথা আগে সেরে ফেলুন। শুনে তরুণ মজুমদার বললেন উত্তম এক কথার মানুষ, অগ্রিম টাকা নিয়ে ভাউচার সাইন করা মানেই ওটি এগ্রিমেন্টের সমতুল্য। এরপর একটি নির্দিষ্ট দিনে উত্তম কুমার তরুণবাবুর অফিসে আসেন এবং এসেই বলেন তনুবাবু কাচের পলকাটা গ্লাসে চা বলুন আর দিন কোথায় সই করতে হবে। আমি 10 মিনিটেই পালাবো, কিন্তু শুটিং ফেলে রেখে এসেছি। ভাউচার সাইন করেই উত্তম কুমার বললেন আপনার এগ্রিমেন্ট পেপারটা বের করুন, আপনি তো ওটাতেই সবাইকে সই করান। তনুবাবু বললেন এসব আপনাকে কে বলল? সেই ভুবন ভোলানো হাসি দিয়ে উত্তম কুমার বললেন এসব কথা কি কখনো চাপা থাকে? না হয় অনেকদিন একসাথে কাজ করিনি, কই তাড়াতাড়ি বের করুন। এগ্রিমেন্ট পেপারে আই কনফার্ম কথাটির তলায় সই করেই গরম গরম চা খেয়েই একদম ঝড়ের বেগে চলে গেলেন উত্তম কুমার। কয়েকদিন কাটলো, বেশ কয়েকবার ফোন করে ফেললেন উত্তম কুমার তরুণ মজুমদারকে। নিজের ডায়লগ সম্পর্কে জানতে চাইলেন, স্ক্রিপ্ট কতদূর এগিয়েছে জানতে চাইলেন, এমনকি মেকআপ নিয়েও কথা বললেন। তরুণ মজুমদার জানালেন স্ক্রিপ্ট শেষ হতে আর মাত্র কয়েক পাতা বাকি, শেষ হলেই একেবারে মুখোমুখি কথা হবে। 23শে জুলাই তরুণ মজুমদার টেকনিশিয়ান স্টুডিওতে নিজের ঘরের দিকে যাচ্ছেন, আর উত্তম কুমার সেই সময় মেকআপ রুম থেকে যাচ্ছেন 3 নম্বর ফ্লোরে। তরুণ মজুমদারকে দেখে বললেন ফ্লোরে ডাক পড়েছে, পরে কথা হবে। তনুবাবু জিজ্ঞাসা করলেন কোন ছবি? যেতে যেতে উত্তম কুমার বললেন ওগবধূ সুন্দরী। সেই দিনই ওগবধূ সুন্দরীর সেটে একটু শরীর খারাপ হয় মহানায়কের।
শুটিং শেষে উত্তম কুমার যান তার বন্ধু দেবেশ বাবুর বাড়িতে একটি পার্টিতে। সেখানে আরো অসুস্থ বোধ করলে নিজেই চলে যান বেলভিউ নার্সিং হোমে। পরদিন 24শে জুলাই রাত 9:35 সব শেষ। অসমাপ্ত রয়ে গেল টিনের তলোয়ারের চিত্রনাট্য। বীর কৃষ্ণ দায়ের চ্যালেঞ্জিং চরিত্রে মেকআপ নিয়ে ফ্লোরে দাঁড়ানোর জন্য আর ফিরে এলেন না মহানায়ক।